বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মা ও রিঙ্কু সিংকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, রিঙ্কু সিং পেল না ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড। রোহিত শর্মা তার অ্যাওয়ার্ডটি রিঙ্কু সিংকে দিয়ে দেয়, যার কারণে কেঁদে ফেলে রিঙ্কু সিং। তারপর রোহিত শর্মার পা ছুঁয়ে যাওয়ার সময় তাকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর আপনার চোখ কপালে উঠে যাবে। কি বলল রিঙ্কু সিং রোহিত শর্মাকে নিয়ে, কেন তিনি রোহিত শর্মার পা ছুলেন, সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় রিঙ্কু সিং ও হার্দিক পান্ডিয়ার মধ্যে সব থেকে ভয়ঙ্কর খেলোয়াড়কে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, 3-0 ভারতীয় দল আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি জয় করে নেয়। বেঙ্গালুরুর মাটিতে প্র্যাকটিস ম্যাচের মতো ভারতীয় দল খেলতে নেমেছিল। সকলেই ভেবেছিল ভারতীয় দল আরামসে এই ম্যাচটি জয় করে নেবে, কিন্তু এই ম্যাচে নতুন ইতিহাস লেখা হয়েছে। এমন কিছু হলো যেটি কেউ কখনো দেখেনি ও শোনেনি। শুরুতেই আফগানিস্তান দলের বোলাররা ভয়ঙ্কর রূপ ধারণ করে ভারতীয় ব্যাটারদের প্যাভিলিয়নে পাঠাতে থাকে। ভারতীয় দল মাত্র 22 রানে 4টি উইকেট হারিয়ে ফেলেছিল। সকলেই ভেবেছিল এই ম্যাচে ভারতীয় দল 100 রানের গন্ডি টপকাতে পারবে না, কিন্তু তখন মাঠে ছিল ক্যাপ্টেন রোহিত শর্মা ও রিঙ্কু সিং। তারপর তারা দুজন এমন কিছু করলো যার কারণে পুরো আফগানিস্তান দল হাওয়ার মতো উড়ে যায়। ক্যাপ্টেন রোহিত শর্মা এই ম্যাচে রিঙ্কু সিং এর সঙ্গে নতুন ইতিহাস গড়ল। তিনি এই ম্যাচে 6 ও 4-এর ফওয়ারা উড়িয়ে 121 রান করে তার টি-20 ক্যারিয়ারে 5ম সেঞ্চুরি পূরণ করেন। এই ম্যাচে রিঙ্কু সিং মাত্র 32 বল খেলে 50 রান করেছিল। এই দুই খেলোয়াড়ের সামনে বল ফেলতে ভয় করছিল আফগানিস্তান দলের বোলাররা। তারা দুজন 20 ওভারে 112 রানের পাহাড় সমান রান করে ফেলে, যেটি বিশ্ব রেকর্ড। রোহিত শর্মা 69 বল খেলে 121 রান করেছিল। রিঙ্কু সিং 39 বল খেলে 69 রান করেন। তারপরেও এই ম্যাচটি সুপার ওভার খেলা হয়। তারপরেও ভারতীয় দল 3-0 সিরিজটি নিজেদের নামে করে নেয়। তারপরে রোহিত শর্মাকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়, কিন্তু রোহিত শর্মা তখন রিঙ্কু সিংকে তার কাছে ডেকে নিয়ে তার অ্যাওয়ার্ডটি তার হাতে তুলে দেয়। তার ক্যাপ্টেনের এমন মহান কাজ দেখে রিঙ্কু সিং তার চোখের জল ধরে রাখতে পারল না। তারপর তিনি রোহিত শর্মাকে ধন্যবাদ দিয়ে পা ছুলেন। রোহিত শর্মা তাকে বুকে জড়িয়ে ধরেন। তারপর রিঙ্কু সিং রোহিত শর্মাকে ধন্যবাদ দিয়ে তিনি তার বায়ানে বলেন কেন তিনি রোহিত শর্মার পা ছুঁয়েছিলেন, যেটি শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। তিনি তার বায়ানে বলেছেন, আমি রোহিত ভাইয়ের সঙ্গে প্রথমবার ব্যাট করেছি এই ম্যাচে। আমি শুনেছি তিনি মহান খেলোয়াড়, আমি তার সঙ্গে ব্যাট করে সেটার প্রমাণ পেয়েছি আজ। তিনি যেভাবে আফগানিস্তান দলের বোলারদের পিটিয়েছে ও ছক্কা হাঁকিয়েছে, আমি কখনো তার মতো এমনটা করতে পারবো না। এরই জন্য তাকে মহান খেলোয়াড় বলে সকলেই। আমি আমার মন থেকে তাকে ধন্যবাদ দিতে চাই। তারপর তিনি তার বায়ানে বলেছেন, রোহিত ভাইকে যত ধন্যবাদ দেব ততই কম হয়ে যাবে। আমি কখনো ভাবিনি তিনি তার ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটি আমাকে দেবে। তিনি আমাকে তার অ্যাওয়ার্ডটি দিয়েছে, এরই জন্য আমি তাকে আবারও ধন্যবাদ দিতে চাই, এবং আমি এরই জন্য তার পা ছুঁয়ে ধন্যবাদ দিয়েছি। আমি তার মতো খেলোয়াড় হতে চাই। রোহিত ভাই, তোমার সঙ্গে ব্যাট করে আমি অনেক কিছু শিখেছি। তো বন্ধুরা, রোহিত ও রিঙ্কু সিং এর জুটি আপনারা কি টি-20 ওয়ার্ল্ড কাপে দেখতে চান? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।